শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 7টা মতো। ওদিক দিয়ে সংসারের মোটামুটি করে বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। তারপর সোজা চলে এসছে, এই দেখো এদিকে সকাল সকাল কিছুটা জামা কাপড় সার্ফ জল করে ভিজাতে দিয়েছিলাম বালতিটির মধ্যে। সেই জামা কাপড়গুলোকে এখন কাচা ধোয়া করব। তবে আজকে সেরকমভাবে খুব একটা বেশি জামা কাপড় বেরোয়নি, তবে যে কটা বেরিয়েছে আর কি, সে কটাই সকাল সকাল কাচাকুচি করে নিচ্ছি। জানো তো, সকাল সকাল কাচাকুচি করে নিলে রোদ্দুরে দিয়ে রেখে 2-3 বার কিন্তু উল্টে পাল্টে নিলে বেশ শুকিয়ে যায়। তবে বেলার দিকে কাচাকুচি করলে আবার অতটাও শুকাতে চায় না। আজকে সকালে উঠেছি একটু বেলা করে, প্রত্যেক দিন ওই 5টা 5:30টার সময় উঠি, তবে আজকে উঠেছি 6:45টার সময়। জানো তো, এই কদিন ধরে ভীষণ শরীর খারাপে ভুগলাম। তোমাদেরকে তো আগে আমি বলেছি যে আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে, তবে ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ খাওয়াতে, একটু কম হয়েছে। আজকে কিন্তু পুরোপুরি লেগে গেছে জোর কদমে কাজে, কারণ এতদিন ধরে অলসতা দেখিয়ে শরীর খারাপ নিয়ে কাজ করতে পারিনি। আজকে জোর কদমে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর জানো তো, কালকে তোমাদের সঙ্গে কোনো আমি ভিডিও আপলোডই করতে পারিনি, কারণ আমি কথাই বলতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল সেই কারণে। তো চলো, এই যে ডোডোর পাপার একটা গেঞ্জি আছে, এগুলোকেও কিন্তু কাচাকুচি করে নিচ্ছি। এখন জড়িতে জায়গা মতো মেলে দেবো। আর আজকে সকাল থেকে বেশ হালকা হালকা করে ফুরফুরে হাওয়া দিচ্ছে। তবে ডোডো এখন ঘুমের থেকে উঠে পড়েছে, এখনও খেলা করছে। সেই ফাঁকে সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকে না ডোডো জানো তো একটু লেট করেই উঠেছে, কারণ কি বলতো, ওরও না ভীষণ শরীরটা খারাপ। দেখবে মায়েদের যখন শরীর খারাপ হয় তখন ঠিক বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়। আমি এটা দেখেছি জানো, আমার যখনই কিছু হয় আমার ছেলেরও তার 2-3 দিন পর থেকে আবার শরীর খারাপ শুরু হয়ে যায়। ওই ধরো আমি সুস্থ হতে লাগি, তখনই ওর কিন্তু ভীষণভাবে শরীর খারাপটা হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে কিছুটা নতুন জামা প্যান্টও ছিল ওর, সেগুলোকেও কাচাকুচি করে দিচ্ছি। আর দেখেছো বাড়ির পাশে মানে ঘরের পাশে লঙ্কা গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে। তোমরা অনেকেই আমাদের এই দরজাটি নিয়ে প্রশ্ন করতে পারো যে এই দরজাটির মধ্যে কেন এই বাঁশের ঠ্যাকনাটি দেওয়া আছে। জানো তো, যখন দরজাটি বানানো হয়, যেই মিস্ত্রি মাপ নিয়ে যায়, তখন না তিনি ঠিক বুঝতে পারেননি মাপটা কিভাবে নেবেন, বা কোনো একটা গোলমাল করেছেন, সেই কারণে গেটটা অনেকটাই বড় হয়ে গেছে। সেই কারণে গেটটা ঠিকঠাকভাবে সেটিং হয়নি, তাই জানো তো ওই বাঁশের ঠ্যাকনাটি দেওয়া আছে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমি কিন্তু হাঁড়ি কড়াইয়ে সার্ফ ছাই ল্যাপা দিয়েছিলাম সকালে, সেগুলো শুকাতে দেওয়া ছিল, আর সেগুলো রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এখন বেলা অনেকটা হয়ে গেছে জানো, এখন বাজে ঘড়ির কাঁটে 11টা মতো। এরই মধ্যে খেয়াল করেছো বাসি নাইটিটিও চেঞ্জ করে নিয়েছি। এখন সোজা চলে এসেছি রান্নাবান্নাগুলো সেরে নিতে। তবে প্রথমেই আজকে এখন ভাতটি বসিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো বাড়িতে আমার শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, তাই ভালো লাগছে না বলে ডোডোর বাবাকে বলেছিলাম অল্প একটু মাংস নিয়ে আসতে, আর মাংসর তরকারি করব। তবে হাঁড়িটির মধ্যে কালি দেখতে পাচ্ছ, এই কালিটি হলো সকালে একবার ভাত রান্না করা হয়েছিল, সেই কারণে এই ভাতের হাঁড়িটির মধ্যে এরকমভাবে কালি হয়ে আছে। আর জানো তো, এই যে প্রথমে জল বসিয়ে রেখে দিয়েছিলাম, কারণ জলটা একটু যাতে উনুনের তাপে গরম হয়ে যায়, আর সেই জলটাই এতটাই দেওয়া হয়েছিল বেশি হয়ে গেছে। আজকে রান্না করব পাটের শাকের গিট দিয়ে ডাল। তবে পাট শাকগুলো দুটো হাতে করে নিয়ে সলতের মতো পাকিয়ে গিট মেরে নিয়েছি, আর এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। আর এগুলো দিয়েই কিন্তু পাটের শাকের গিট করা হবে। প্রথমে তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে জানো, না হলে বলে সিদ্ধ হয় না। তো এটাকে তারপর আবার তোমার ডালের মধ্যে দিয়ে ফুটাতে হবে। ডালটা ঠিক খুব একটা ভালো আমার লাগে না জানো, কারণ আমি না কখনোই খাইনি, বিয়ের পর 2-1বার ট্রাই করেছিলাম,
খুব একটা ভালো লাগে না। কারণ কি বলো তো, এই যে পাটের শাকের গিঁটগুলো আছে না, এই গিঁটগুলোর মধ্যে কোনো রকমভাবে কোনো নুন টুন ঢোকে না, সেই কারণে আমার একটুও ভাল লাগে না এই পাটের শাকের গিঁটগুলো। তো এই যে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবার ভালো করে ভাজা হয়ে এসছে, তুলে নেওয়া যাক। জানো তো আজকে ইচ্ছা ছিল বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র মাংস আর একটা কিছু করব। তবে কি জানো তো, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একদিকে অসুবিধা আছে, যেরকম আমার কিছু খেতে না ইচ্ছা হলেও অন্য বাড়ির সদস্যদের তো হতেই পারে, তো তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে এই সমস্ত জিনিসগুলো করতে হয়। জানো তো বাড়ির বউদের নিজের ইচ্ছা, নিজের শখ, এগুলোর কখনোই দাম দেওয়া হয় না। সব সময় নিজেদের ঘাড়ের ওপরে অন্য কিছু চাপিয়ে দেওয়া হয়। জানো তো আমরা বাড়ির বউরা নিজেদের সব চাওয়া পাওয়া শখ আহ্লাদগুলো ভুলে সংসারের পেছনে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলি। তবুও কিন্তু বরের কাছে দিন শেষে একটাই কথা শুনতে হয়, সারাদিন কি কাজ করো, বাড়ির মধ্যে ওই দুটো রান্না বাড়াই করো, কি আর কাজ আছে? আমাদের বাড়িতে মনে হয় হাজার হাজার লোক আছে, কখনো এরকমভাবেও খোঁটা দেওয়া হয় জানো। তবে সত্যি বলতে জানো তো, এই কথাগুলো শুনলে এতটাই খারাপ লাগে, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। মাংসটা একদম টিম 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 করে ফুটফুট করে ফুটলো। তবে জানো তো এরকমভাবে মাংস হলে বেশ ভাল লাগে। আমি প্রত্যেকবারই রান্নার পর মাংসটিকে এরকমভাবে ফুটতে দিই, আর এরকম ফুটলে না টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু মাংসগুলো চারিদিক দিয়ে জায়গা মতো রেখে একবার নেতাটা দিয়ে বাটিটা মুছে নেবো। কেন জানো তো, চারিদিকটায় রাখলে পরে মাংসটা বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর গ্রেভিগুলো বেশ ভালো করে মাংসটার মধ্যে ঢুকে যায়। আবার দেখবে যেগুলো উঠা উঠা থাকে সেই সমস্ত মাংসগুলোর মধ্যে কিন্তু গ্রেভি টেভি ঢোকে না, আর তখন যেন ভালোও লাগে না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে হয়ে গেল রান্না, ঢাকাটি দিয়ে ঘরে রেখে আসলাম। এরই মাঝে ডোডোকে স্নান করিয়ে ঘরে রেখে এসেছি ঘুম পাড়াবো বলে। তার আগে আমি স্নান করে নেবো জানো। তাই কিছু জামা কাপড় যে সকালে কাচা ধোয়া করেছিলাম, তোমরা তো দেখলে মেলে দিয়েছিলাম এদিকে, সেই জামা কাপড়গুলোকেই এখন দেখতে এসেছি শুকিয়েছে কিনা, আর একটু হাতে করে জামাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে যেন তো বেশ শুকিয়ে যাবে। ওদিক দিয়ে রান্না বাড়া হলেও আমার কাজের শেষ থাকে না, হাঁড়ি কড়াই মাজতে গিয়েই লেগে যায় ওই 20 মিনিট মতো। কেন বলো তো, কালির কড়াই তো কালির হাঁড়ি তো, সেই কারণে। তার সাথে থাকে ওই যে উনুন ল্যাপা, জামা কাপড় উল্টে পাল্টে ঘরে নেওয়া, ডোডোর জুতো টুতো থাকলে সেগুলোকে পরিষ্কার করা, সারাদিন উঠানের মধ্যে খেলা করে সেই সমস্ত গাড়ি টাড়ি সমস্ত কিছু গুছাতে হয়। এই করতে করতে স্নানে যেতে যেতে আমার ঠিক রান্নার পর 1.5 ঘন্টা মতো সময় লেগে যায়। তবে সমস্ত কাজ এখন পরিপূর্ণভাবে সমাপ্ত হলো, তারপরে সোজা চলে এসেছি স্নানের দিকে। জানো তো বেশ কয়েকদিন ধরে আমাদের এই যে বাড়িতে সজলধারার কলটি আছে না, সেই কলটিতেই জল আসছে না। আর সেটি জানানো হয়েছিল আমাদের এইখানে লোক মাধ্যমে, যারা কল চালায় তাদেরকে। তবে তারা একটাই কথা বলেন যে এই কলের মধ্যে নাকি মানে যেই মোটরটি থাকে সেই মোটরটি খারাপ হয়ে গেছে। যাই হোক, না থাকলেও বাড়িতে মোটরটি চালাতে হয়। কালকে রাতে ডোডোর ঠাম্মা কিছুটা মতো আচার করেছিল, তবে আমাদের বাড়িতে আমিও আচার সেরকম খেতে চাই না, ডোডোর বাবাও খেতে চায় না। কেন যে এত আচার বানানো হয়েছে সেটাই নিজে বুঝে পাচ্ছি না। যাই হোক, ওদিক দিয়ে আচারগুলো রাখা হলো জায়গা মতো করে, আর এই দিক দিয়ে আমি দেখো চলে এসেছি এই বিছানাটাকে এখন তুলে পরিষ্কার করব। আর আজকে বিছানার চাদরটাকে একদম পাল্টে দেবো। কেন জানো তো, সন্ধ্যের পর থেকে বিছানায় গা গড়াতেই পারছি না, কারণ এতটাই গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তার মধ্যে এই যে দুসুতির বা অনেকে বলে টেরিকট, এই সমস্ত চাদরগুলোতে তো শোয়াই যায় না। অন্তত গ্রীষ্মকালে এই চাদরগুলো মনে হয় যে তুলে এক কোণে ফেলে রেখে দিই, সেই জন্য যেন তুলে নিলাম ফট করে, আগো পিছু না ভেবে। আর ওই যে সুতির চাদরটি আছে রংচটা, ওটাই কিন্তু আমার এখনকার বন্ধু। ওই চাদরটা আমার বিয়েতে মা দিয়েছিল, তবে চাদরটি এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি। খুব একটা ব্যবহার করি না জানো তো, বিয়ের জিনিসের প্রতি প্রত্যেকটা মানুষের কাছে ইমোশনাল কাজ করে, সেই কারণে আমি বিয়ের চাদরটাকে একটু ভালোভাবেই রেখে দিয়েছিলাম। দেখো এখনও পাতার পর কতটা সুন্দর লাগছে না চাদরটি। আর ওই দেখো পুতুলগুলোকে সব
সব কিন্তু জায়গা মতো বসিয়ে দিয়েছি, বিছানাটাও করে নিলাম। এখানে কিছু জামা কাপড় আছে, এগুলোকে এখন আমার ভাঁজ করতে হবে। চাদরের প্রিন্টটা এত সুন্দর লেগেছিল যেন বিয়ের সময় যখন আমাকে দেওয়া হয়, আর সমস্ত জিনিস কিন্তু আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম। তবে খাট আর আলমারিটি আমার জামাইবাবু আমাকে দিয়েছিল, তো ওই দুটি উনিই আমাকে পছন্দ করে দিয়েছিল। ভীষণ সুন্দর প্রতিটা জিনিসই আমার কাছে যেন। আর এই যে চাদর, তারপর বিছানার যা যা জিনিস লাগে খাটটি বাদে আর জাজিনটি বাদে সবই আমার মা দিয়েছিল। আর মায়ের দেওয়া জিনিসগুলো মা কি আর পছন্দ করবে, তার থেকে আমি সমস্ত কিছু পছন্দ করে একেবারে নিয়েছিলাম। তাই জানো তো এই চাদরটা, মশারিটার প্রতি আলাদাই ভালোবাসা কাজ করে। জানো তো যখন নিয়েছিলাম তখন কত স্বপ্নই না ছিল বলো চোখের মধ্যে, আর সেই স্বপ্নগুলো এখন বাস্তবে তো পরিপূর্ণ হলোই না, সব ওলটপালট হয়ে গেল। সত্যি বলতে ভীষণ কষ্ট হয়, সেই দিনের স্বপ্নগুলো দেখাটাই ভুল ছিল। কেন জানো তো, সময়ের আগে সমস্ত কিছু ভালো থাকে, তবে সেই সময়টা চলে আসলে সমস্ত মানুষগুলো এক নিমিষের মধ্যে পাল্টি খেয়ে যায়। সেটা আমার তোমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে। যাই হোক, নিজের জীবনের সাথে অনেক কথা বলে ফেললাম। আর যাই হোক, জামা কাপড়গুলো গুছাতে গুছাতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো একটি নতুন ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে। আজ তাহলে আসি। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধুই আমার এভাবেই পাশে থেকো। এলাম আজকের মতো, বাই।